হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু সকাল থেকে সবাই বাহিরে অনেক দুষ্টামি করতেছিল, কারণ আজকের আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। তো সবারই খুবই ভালো লাগতেছিল। তো এখানে দেখো সবাই কত মজা করতেছে। এখানে খেলা হইতেছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। তো দেখা যাক আজকে কোন দল জিততে পারে। তোমরা অবশ্যই সবাই ফুল ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর মাঠে ঘাটে যতই খেলা হোক না, বাড়িতে কিন্তু এরকমভাবে সবাই একসাথে খেলতে মানে খুবই আনন্দ লাগে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়েছে। এখন মানে ওদের অবস্থা খুবই খারাপ। রাফসান তো একটু পরপরই পড়ে যেতেছে, তোমরা দেখতেই পারতেছো। ও আর কি নেইমারের ভাব নিতেছে, বারবার ইনজুরি হইতেছে। তো এটা দেখে কিন্তু খুবই মজা লাগতেছিল। তো একটু পরপরই আর কি পড়ে যেতেছে, এটা কিন্তু সত্যিকারের। ও কিন্তু ইচ্ছে করে আর কি পড়তেছে না, কারণ রাফসান কিন্তু খেলতে পারে না। তারপর এখানে আবার ও ফ্রেশ হয়ে আসলো। এখন আবার ওর ছোটো ভাইকে আমরা গোসল করাবো। তো গোসলের জন্য আর কি সাবানটা খুলে দেখতেছে। রাফসান মানে যখন বাবুর আর কি গোসল করে, তো ও আর কি অনেক খুশি থাকে। ও বলে যে সব কিছু আম্মু আমি রেডি করে দিব, আমার খুব ভালো লাগে, আমার ভাইয়ের সব কিছু আমি রেডি করবো। তো যার কারণে এখন আর কি সব কিছু রাফসান রেডি করতেছে। আর যদি ওর অনেক খেলাও থাকে, তারপরও কোনো মানে খেলতে যাইব না, যখন আর কি বাবুর গোসল করবো এখানে বসে থাকবো। ওর নাকি বাবুদের গোসল দেখতে ভালো লাগে। এটা রাফসান কিন্তু সবসময় এরকম করে, যে কোনো জায়গায় যে কোনো বাবু আর কি ওর সামনে গোসল করাইতে নিলে তো আর কি বসে বসে দেখে। তো এখন আর কি দুষ্টামি করতেছিল। এখানে ওকে বললাম ওর ভাইকে গোসল করাবো। তো আর কি ওর ভাইয়ের গোসলের জন্য সব কিছু আমার কাছে এনে দিতেছিল একটা একটা করে। এমনিতে আমি কোনো কাজের কথা বলে না, আসলে কি হবে, ওর ভাইয়ের জন্য কিছু বলে কিন্তু সেটা সাথে সাথে করে। আর কি যখন মনটা ভালো থাকে, ওর সব কিছু মনের উপর ডিপেন্ড করে। ও আর কি যখন যেটা ইচ্ছা ওইটাই করবো। আমি একটা কোনো কাজের কথা বললে যদি ওর ভালো লাগে তখনই ও আর কি করে, আর যখন ভালো না লাগে তখন কিন্তু ওরা মানে ভালো করে বললেও শুনে না, আর মারলেও মানে ধরে না, এরকম আর কি একটা অবস্থা। তো এখানে কিন্তু আমার প্রচণ্ড গরম লাগতেছিল। হঠাৎ করে আকাশটা মেঘলা মেঘলা থাকলে কি হবে, গরমটা কিন্তু অনেক বেশি লাগতেছিল। তারপর সব কাজটা শেষ করলাম। এখন আর কি বিছানা এলোমেলো হয়ে আছে, যেহেতু বাবু ঘুম থেকে ওঠার পর আমি কোনো কাজ করতে পারিনি। তো এখানে আবার সব কাজটা শেষ করলাম। শেষ করার পরে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, বাবুর বিছানাটা একটু এক পাশে করে রাখলাম। আর হাতের কাছে একটা ছোট ফ্যান রাখতেই হয়, কারণ কারেন্টের যে পরিমাণ প্রবলেম করে। তো এখানে আমার কাজ শেষ করার পরে ভাবলাম যেহেতু রাত্রে অনেক বেশি হয়ে যেতেছে, তো তাড়াতাড়ি বাবুর জন্য পানিটা আর কি ফুটাই নিই, যেহেতু আর গরম পানি লাগবে ফ্লাক্সে। আর কারেন্ট অনেক ডিস্টার্ব করে, তো আমি কিন্তু রাত্রের পানিটা যখন আর কি সন্ধ্যার পরে কারেন্টটা থাকে তখন আর কি আমি তাড়াতাড়ি করে পানিটা ফুটাই নিই। ওর গরম পানি ফুটাই কিন্তু আমি একটু ঠান্ডা করে ফ্লাক্সে রাখি, না হলে মানে এত পরিমাণ গরম আর কি বাবু যখন কান্না করে, তো আমি তো ওরে আর কি কোলে নিয়ে তখন আর কি পানিতে ঠান্ডা করে আর কি খাওয়াইতে খাওয়াইতে লেট হয়ে যায়। তো যার কারণে আর কি আমি একটু পানিটা ফোটানোর পরে হালকা একটু কুসুম গরম করে তারপর ফ্লাক্সের মধ্যে রাখি। আর আমার ফ্লাক্সটা কিন্তু অনেক ভালো, একদিন পানি ফোটাইলে মানে নিশ্চিন্তে আর কি আজকে ফোটালে কালকে রাত পর্যন্ত আর কি একদম কুসুম গরম পর্যন্ত থাকে, যেটা আর কি খাওয়া যায়, দুধটা আর কি গলে যায়, মানে সুন্দর মতোই ঠিকঠাকভাবে হয় তা। কিন্তু তারপর আমি আর কি প্রতিদিনই আর কি ফুটাই, একবার প্রতিদিন আর কি সন্ধ্যার সময় ফুটাই। একদিন ফুটালে আর কি আমার 2 দিন জায়গায় এখনও আমার আর কি ওইরকম গরম পানি লাগে না, কারণ বাবু তো বেশি একটা খায় না, তো ওর আর কি হালকা পাতলার জন্য গরম পানির প্রয়োজন হয়। তো এখানে আর কি যে আমি আর কি ফ্লাক্সে পানিটা ঢেলে রাখলাম। এখন আর কি মোটকাটা লাগাবো না, ওইটা আর কি পরে লাগাবো, পানিটা একটু ঠান্ডা করতে দেবো। এখানে কিন্তু ফুল পাওয়ারে ফ্যান অন করে দিছি, তো আর কি একটু লুজ করে রাখবো। প্রথমে কিন্তু আমি ভুলে লাগাই নিয়েছিলাম, তারপরে বাবু যখন কান্না করতেছিল খাওয়াইতে এসে দেখলাম ও মা পানি তো গরমই হয়ে গেছে। তারপর আজকে আবার পানি ফোটানোর সময় জগে একটু পানি বেশি ছিল, তো যার কারণে আর কি আমি ভাবলাম তো একটা হরলিক্স আর একটু যেহেতু প্যাকেটের গুঁড়া দুধ আছে, তো এটা একটু মিক্স করে নিই, খাইতে ভালোই লাগবে। সন্ধ্যার সময় একটা নাস্তার মতো আর কি তৈরি হয়ে গেল খুব সহজেই। তো যেহেতু পানি গরম আছে তো আর লেট করিনি, সাথে সাথে গরম পানির মধ্যে ঢেলে দিছি। এখানে একটা ডানো দুধের প্যাকেট ছিল, মিনি প্যাক, যেটা ওইটা আর কি দোকান থেকে কিনে নিয়ে আসছিলো। সাথে একটা হরলিক্সেরও মিনি প্যাক ছিল, তো ওইটা নিয়ে আর কি দুইটা মিক্স করে নিতেছি। এভাবে খেয়ে দেখতে পারো, খুবই মজা লাগে। আর আমি কিন্তু চিনি খাই না এখন, আগে অনেক পরিমাণ মিষ্টি খাইতাম, এখন মিষ্টি খাইতে পারি না, তো যার জন্য আর কি আমি চিনি দিই না। আমি এখন চিনি ছাড়াই খাইতে পারি, আর আমার চিনি ছাড়া খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর চিনি দিলেও ভালো, আর হরলিক্সের মধ্যে কিন্তু চিনি অ্যাড করেই থাকে। তো এখন আর কি হরলিক্সটাও দিয়ে দিব, দেওয়ার পর আর কি ভালো করে মিশিয়ে নেব। তো
তোমরা কে কে সন্ধ্যার সময় এরকম নাস্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাবু হওয়ার পর থেকে কিন্তু আমি সব কিছু মিলিয়ে ব্লগ করতেছি, ডেইলি ব্লগগুলো। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিবে। এই তো তোমরা দেখতেই পারতেছো কত সুন্দর একটা কালার এসেছে হরলিক্সের। তো এখন আর কি তোমাদেরকে আমি একটু সুন্দর করে কাছ থেকে আর কি ভিডিও করে দেখাইতেছি যে এটা কিন্তু লিকুইড দুধের মধ্যে হয়ে গেছে। কিন্তু রাত্রেবেলা রাফসানের আব্বুরা আর কি একটু খাবার দাবার দিলাম। তো যেহেতু রাত্রেবেলা খাবার খানে তো এখানে একটু বিস্কিট আর কি দুধ দিয়ে সে ভিজিয়ে খেতেছে। আর এখানে আজকে আমার চোখে প্রবলেম হয়েছে, আমি তো চশমা নিয়ে দুষ্টামি করতেছিলাম কানা মানুষের মতো। তো তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবে।